গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। বিশ্ব নারী দিবসে আজও অবহেলিত চুঁচুড়া ময়দানে মানিক ফুটবল কোচিং সেন্টার। কেউ রোনাল্ডোর ভক্ত, কেউ বা আবার মেসির। ফুটবলেই ওদের ধ্যান জ্ঞান। মেয়েরা ফুটবলার হচ্ছে মানিকদার কোচিনে। পুলের পাশে দাঁড়িয়ে খিতদা বলছেন, ফাইট কোনি ফাইট। চুঁচুড়ার মানিকদার কোচিনে এইরকম অনেক কোনির লড়াই চলছে। মতিনন্দীর কোনি উপন্যাসে ক্ষিতীশ সিংহের মতনই চুঁচুড়া মানিক ফুটবল কোচিনের তাপস দে আর্থিক অসচ্ছল পরিবারের মেয়েদের খুঁজে নিয়ে এসে ফুটবলার তৈরি করছেন। গত 2 দশক ধরে তাপস দে ইস্টার্ন রেলে চাকরি করতেন, খেলতেন। এক সময় দাপিয়ে ফুটবল খেলেছেন। পরবর্তী সময়ে নিজেই কোচিং সেন্টার খোলেন। প্রথমে গ্রামগঞ্জের মেয়েদের ভালো ফুটবলার তৈরির স্বপ্ন দেখতেন। বিভিন্ন জায়গায় গিয়ে কোচিং করাতেন। অনেক ফুটবলার তার হাত ধরেই স্পেন, ইতালি, ইংল্যান্ডের গিয়েও খেলে এসেছে। বর্তমানে মেয়েদের খুঁজে খুঁজে ফুটবলার তৈরি করছেন। মানিকদার কোচিং থেকে প্রায় 17 জন বাংলা দলে খেলেছে। কলকাতায় আইএফএ পরিচালিত কন্যাশ্রী কাপে খেলছে। মেয়েদের ভালো জায়গায় পৌঁছে দিতে চান মানিকদা। একমাত্র মহিলা ফুটবল টিম যারা এখান থেকে কলকাতার আইএফএ পরিচালিত কন্যাশ্রী কাপে অংশগ্রহণ করে। আমাদের মেয়েরা সব গ্রাম থেকে আসে, আদিবাসী মেয়ে বেশি। সেখান থেকে আমাদের মেয়েদের তুলে আনাই উদ্দেশ্য, এবং মেয়েরা যে একটা প্ল্যাটফর্ম পাবে যে কলকাতার লিগ খেলা, সেই উদ্দেশ্যে কিন্তু আমরা এখান থেকে টিমটা দিয়েছিলাম। কিন্তু আমাদের মাঠের নানাভাবে অসুবিধার মধ্যে আমাদের মেয়েদের থাকতে হচ্ছে, এবং আমাদের মেয়েরা যে ধরনের ফুটবল খেলে সেখান থেকে বাংলা দলে 16-17 জন খেলেছে এবং ইন্ডিয়া ক্যাম্পেও গেছে। আমরা হতাশ। আমরা সেই অবস্থায় এখন আমার বন্ধুরা সবাই আমাকে সহযোগিতা করার জন্য এগিয়ে এসছে। ফুটবলকে যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায় আমরা চেষ্টা করছি, মেয়েদের আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। আমরা কলকাতা লিগে গত বছর আমরা সেমিফাইনালে হেরেছি, এবছর আমরা কোয়ার্টার ফাইনালে হেরেছি। আমরা চাইব যাতে আমাদের টিম চ্যাম্পিয়ন হয়, এবং আপনাদের মাধ্যমে আমরা চাই যে এই সফলতা যাতে আসে সেটা আমাদের দেখতে হবে। আমাদের মেয়েদের জামা প্যান্ট ছাড়ার জায়গা নেই, মাঠে খেলতে দেওয়া হয় না, নানা রকম অসুবিধার মধ্যে আমরা চলছি। আমরা এই লক্ষ্যে আমরা মেয়েদের উৎসাহিত করার জন্য আজকে খেলা দেখেছি। এই খেলাতে আমাদের বেশিরভাগ মেয়ে এসছে যারা চাকরি করে, যারা রেলে কাজ করে, আপনার ওয়েস্ট বেঙ্গল পুলিশে চাকরি করে এবং সিভিল পুলিশে চাকরি করে। সেই ধরনের মেয়েরা যারা বেঙ্গল খেলেছে এরকমও আছে, 16-17 জন মেয়েও বাংলা দলে খেলেছে। মানে অনেকেই তো চাকরিও পাচ্ছে এখান থেকে। হ্যাঁ, এখান থেকে চাকরি পায়, প্রচুর মেয়ে চাকরি পেয়েছে, চাকরি পাচ্ছে। আমার কাছে খবর আছে আমাদের 2-3টে মেয়েকে অফার দিয়েছে। তারা নামটা বলছি না কারা দিয়েছে, কিন্তু আমাদের আছে এরকম। আমরা ছেড়ে দেবো তা। তার কয়েকজন বন্ধুকে নিয়ে সেই চেষ্টা করছেন। তার কোচিং সেন্টার থেকে ফুটবল খেলে রেলে, পুলিশে অনেকেই চাকরি করছে। প্রায় সব মেয়েই একেবারে দুস্থ পরিবারের থেকে আসা। তাদের খাবার দাবার ঠিক মতো দিতে পারি না। সাধ্যমতো চেষ্টা করছি। মেয়েদের কোচিং করানোর মতো মাঠ পাই না, তাতে অনেক সমস্যা হয়। ড্রেসিং রুম পাই না। সব প্রতিকূলতাকে কাটিয়ে যাবার চেষ্টা করছি, বলেন তাপস দে। আজ বিশ্ব নারী দিবসে চুঁচুড়া মাঠে একটি প্রীতি ফুটবল খেলার আয়োজন করে মানিক ফুটবল কোচিং সেন্টার। সেখানে উপস্থিত ছিলেন চুঁচুড়া সদর মহকুমা শাসক ত্রিতা শুক্লা সান্যাল। এ বিষয়ে তিনি কি বলছেন শুনবো। আমাদের ওই মানিক ফুটবল কোচিং একাডেমির তরফ থেকে এই যে আজকে উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক নারী দিবসে, সেটা সত্যি খুবই আমার স্যালিউট যোগ্য এবং আমার শুভেচ্ছা। আমি ওদের পাশে এসে আজকে একটুখানি সময় কাটাতে পারলাম। ওরা আজকে বিভিন্ন জায়গা থেকে, আমাদের হুগলি জেলার বিভিন্ন জায়গা থেকে উঠে এসে আজকে অনেক স্ট্রাগল আর অনেক রকমের পরিবেশের মধ্যেও থেকেও এই জায়গাতে এসে ওরা যে ফুটবলের, জেনারেলি মেয়েরা ফুটবল আমরা দেখি না খুব একটা, মেয়েরা ফুটবল খেলে বা ফুটবলে সেই আগ্রহ
পায়। তো এরা যে সেই জায়গাটাতে এসছে এবং ওনাদের তরফ থেকে যে ওদেরকে সাপোর্ট করছে, তো সেটাকে দেখে আমার সত্যি ভালো লাগলো। এবং আমি এক্সপেক্ট করব যে এদের মধ্যে কেউ যেন ইন্ডিয়ান টিমে হয়ে পরে খেলে, এবং সেটা আমাদের জন্য খুব গর্বের বিষয় হবে। এই মেয়েদেরকে দেখে আমার সত্যি খুব ওরা আমাদের ইন্সপিরেশন অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ সো মাচ। উৎসাহ দিতে মাঠে আসেন সমাজসেবী দেবব্রত বিশ্বাস। আন্তর্জাতিক মহিলা দিবস খালি আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষে নয়, মানিকদা বহু বছর ধরে এই ফুটবল কোচিং ক্যাম্পের মাধ্যমে বহু বাচ্চা মেয়েদেরকে বড় বড় জায়গা প্রতিষ্ঠানে তাদের প্রতিষ্ঠিত করেছে। কেউ বাংলা দলের হয়ে খেলেছে, কেউ রেলওয়েতে চাকরি করছে, অনেক জায়গায় অনেক সুযোগ সুবিধা পেয়েছে। মানিকদাকে এবং মানিকদার সাথে যারা রয়েছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই যে এত সুন্দর উদ্যোগ নিয়ে গ্রাম বাংলার আমাদের ছেলে মেয়েদের বিশেষ করে যে এইভাবে পিছিয়ে পড়ে যে সমস্ত পরিবারের মেয়েরা তাদেরকে নিয়ে যে এই কোচিং ক্যাম্প করেছে, মানিকদাকে আমি ধন্যবাদ জানাই। এবং যারা মানিকদার কোচিং ক্যাম্পে যারা সহযোগিতা করছেন, যারা আগামী দিনে করবেন, তাদেরকেও আমি আহ্বান জানাই যাতে এই কোচিং ক্যাম্পটা আরও ভালো এগিয়ে যায়। মেয়েরা যাতে আরও আগামী দিনে নানা ধরনের কিটস, প্যান্ট, জার্সি, স্পাইক, জুতো, হোস, তাদের সিন গার্ড লাগে, ফুটবলের বিভিন্ন ইকুইপমেন্টস লাগে, তাদের বল, তো সেইগুলো মানিকদার একার প্রয়াসে বা মানিকদার সম্ভব নয়, সেটা সবাই মিলে সমাজের যারা মানুষের যারা জনকল্যাণে যারা নিয়োজিত করে তারা একটু এগিয়ে এসে কোঅপারেট করলে আরও ভালোভাবে আরও মেয়েরা এগিয়ে যেতে পারে। তো আমি তাদের আহ্বান জানাই, ধন্যবাদ জানাই মানিকদাকে এবং কোচিং ক্যাম্পের সমস্ত যারা রয়েছেন মানিকদার সহযোগী তাদের সবাই হাজারো প্রতিকূল আমি তাদের অশেষ ধন্যবাদ জানাই যারা মানিকদার মাধ্যম দিয়ে যে নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছে, বিভিন্ন স্ট্রাগল করে। বিশেষ করে মেয়েদের এখনকার দিনে একটা কিছু সংখ্যক মানুষ আছে যারা মেয়েদের সবসময় পিছিয়ে রাখতে চায়, দাবিয়ে রাখতে চায়। সেই জায়গায় যে সমস্ত মেয়েরা এই প্রতিকূলতাকে জয় করে, অভাব অনটনকে জয় করে নিজেদের প্রতিষ্ঠিত করেছে, তাদের আমি ধন্যবাদ জানাই, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। তাদের একটি মাঠ নেই খেলা, আমি তাদের আহ্বান করছি, বিশেষ করে প্রশাসনের বিভিন্ন ব্যক্তি আছে যারা দায়িত্বে রয়েছেন, মাননীয় বিধায়ক যারা রয়েছেন, যারা সমাজের যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী রয়েছে, তাদেরকে বলবো যে তারা যাতে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং আগামী দিনে মেয়েরা যাতে আরও প্রতিষ্ঠিত হতে পারে। শত কষ্ট দূরে সরিয়ে রেখে মেয়েদের ফুটবল মাঠে নিয়ে আসেন মা বাবারা। মেয়েদের ইচ্ছাকে গুরুত্ব দেন, এতেই চোখে জল শান্তিপুরে মিতা পরামানিকের। তার বাবা তাকে মাঠে নিয়ে আসেন। বাবা রঞ্জু পরামানিক এ বিষয়ে কি বলছেন শুনে নেব। মেয়ে একটা ভালো জায়গায় যাক। আমরা গ্রাম থেকে এসেছি, গ্রামে অনেক লোক আমাকে নিয়ে খুব ভাঙাচাড়া করে। গ্রামের যে ব্যবহারটা, আমার মেয়ে আজ থেকে 5 বছর থেকে খেলছে। মেয়ে প্রথম খেলা শান্তিপুর পলাশ ঘোষ, ওইখান থেকেই আমার মেয়ে, ওর হাত ধরেই আজকে কলকাতা। হ্যাঁ, খেলতে চাইছে। আর গ্রামে অনেকজন, বুঝতেই পারছেন, গ্রামের লোক ভালো চায় না যে মেয়ে বিয়ে থাকা করবে বা ওই যে ফুটবল খেলা করে মেয়ে কি করবে। আমি চাইছি মেয়ে একটা ভালো জায়গায় যাক, বা 5টা মেয়ে আমার মেয়েকে দেখে শিখুক যে আমার মেয়ে আজকে শান্তিপুর থেকে শিখে আজকে কলকাতার কন্যাশ্রী কাপ খেলছে মিতা পরামানিক। হ্যাঁ, আজকে আমাকে সাহায্য করেছে শান্তিপুরের পলাশ ঘোষ, তারপরে আমাকে আজকে মানিক ফুটবল কোচিং স্যার মেয়েকে প্র্যাকটিস করাচ্ছে। হ্যাঁ, আমি চাই যে আমার মেয়ের দেখে আরো গ্রামের মেয়ে হাত বাড়িয়ে এগিয়ে আসুক, উন্নতি করুক। মেয়েরা দেই সবকিছু মেয়েদের কাছেই, মেয়েরা সব পারে, মেয়েরা সবই পারে। স্যারের কাছে আজকে মানিক স্যারের কাছে অনেক মেয়ে চাকরি পেয়েছে। চেষ্টা করতে হবে, চেষ্টা ছাড়া কিছুই নেই। অনেকজন অনেক কিছু বলবে, মেয়েরা সবই পারে না, এর ভেতর কারু কান দিলে হবে না। মেয়েরা যে আমার মেয়ে যে যাচ্ছে ভালো জায়গায়, চেষ্টা করতে হবে যে ওর মেয়ে যাচ্ছে আমরা যাব না কেন, সবাই হাত বাড়িয়ে আসুক। হ্যাঁ, মেয়েকে আমাকে শান্তিপুর পলাশ ঘোষ ও লসু স্যার। আমার নাম রঞ্জু পরামানিক। আমার হলো কি ফুটবলের প্রতি ভালোবাসা, আমার চেষ্টা হলো কি ভালো জায়গায় যাব। আমার বাবা কষ্ট করে আমার জন্য, খুব কষ্ট করে তোমাকে শেখাচ্ছে। তুমি চলে যাও। কতদিন ধরে খেলছো? 5 বছর। 5 বছর ধরে কলকাতা খেলছো? হ্যাঁ। কোন পজিশনে খেলতে ভালো লাগে? আমি উইনে খেলি। গোল করতে ভালো লাগে? হ্যাঁ। আর কোন প্লেয়ারের খেলা ভালো লাগে? রোনাল্ডো। রোনাল্ডো।
মানে ভালো কোনটা ভালো স্কিল নাকি হ্যাঁ স্যুটগুলো। আর আমি শান্তিপুরে পলাশ স্যারের কাছে প্র্যাকটিস করি। এখানে খেলছো তো মানিকদার কাছে? হ্যাঁ কিরকম মনে হচ্ছে কতটা উন্নতি হয়েছে? হচ্ছে, এখনো হচ্ছে এইভাবে শিখে উঠতে পারিনি, চেষ্টা আছে যে ভালো জায়গায় আরো যাবো। কিছু শেখার বাকি। হ্যাঁ। কি নাম তোমার? আমার নাম মিতা প্রামাণিক। হুগলি থেকে চন্দনা দত্তের সঙ্গে পানুপালের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। শীত গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. অমলা নার্সিং হোম। Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting, and get together all are in one roof. Yes, think about Potshati, Hugli. এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট।